স্বামীর বেতন লাখ টাকা হলেও এতে বইয়ে কোনো লাভ নাই, কারণ স্বামীর টাকায় বিলাসিতা করা এটা সব মেয়ের ভাগ্যে থাকে না। অধিকাংশ মেয়েই কিন্তু স্বামীর টাকায় বিলাসিতা করতে পারে। স্বামীর টাকা হজম করা এতটাও সোজা না রে বোন। এমন হতভাগা মেয়েরাই জানে স্বামীর টাকার কত দাম। কিছু স্বামী তো লাখ টাকা থাকলেও বউকে 500 টাকা দিতেও কলেজা কাঁপে। আপনার হাজবেন্ডের জীবনে আপনার জায়গাটা ঠিক কোথায় তা যদি আপনি জানতে চান, তাহলে আপনার হাজবেন্ডকে প্রচুর রাগান, তারপরেই বুঝতে পারবেন তার জীবনে আসলে আপনার জায়গাটা কোথায়। কারণ মানুষ রাগের মাথায় যে কথাগুলো বলে আর যে ব্যবহারটা করে সেটাই তার আসল রূপ। বিবাহিত পুরুষদেরকে বলছি, আপনি কি জানেন আপনার শ্বশুর বাড়িতে আপনাকে এত সম্মান কেন দেয়? কারণ আপনার স্ত্রী এই জায়গাটা তৈরি করে দিয়েছেন। আর আপনার স্ত্রীকে আপনার বাড়ির লোকজন কেন এত অসম্মান করে জানেন? কারণ আপনার স্ত্রীর শত সেই জায়গাটা আপনি নিজে তৈরি করে দেননি। যদি নিজের স্ত্রীর পাশে না দাঁড়ান তাহলে দুনিয়ার কেউ তাকে মর্যাদা দেবে না। মনে রাখবেন, ভালো স্বামী নিজের স্ত্রীর সম্মানটা রক্ষা করে নিজের সম্মান হিসেবে। একটা সত্যি কথা কি জানেন, আগে যখন মানুষের মুখে শুনতাম স্বামী কখনো আপন হয় না, তখন এই কথাটা শুনে মনে হতো এটা হয়তো বা একটা কথার কথা। কিন্তু সংসার জীবনের বাস্তব অভিজ্ঞতা, এটা একটা চরম সত্যি কথা। সব স্বামী সত্যিই আপন হয় না। নিজের মেয়েটা যখন স্বামীর সাথে খুব ভালো থাকে তখন মা বলে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমরা জীবনে অনেক ভালো কাজ করছি, এর জন্য মূলত আমার মেয়েটা অনেক ভালো আছে। আর যখন পোলার বউ পোলার সাথে ভালো থাকে তখন মা বলে ওরে আমার আল্লাহ রে, আমার পোলা রে তা বিজে করছে রে, আমগো কপাল পড়ছে রে। ওইসব ছেলের সংসার কখনোই টিকে না যেসব ছেলে বিয়ের পরেও মায়ের কথায় উঠে আর বসে অতিরিক্ত মা ভক্ত হয়। কারণ অতিরিক্ত মা ভক্ত সন্তানের সংসার বেশি দিন টিকে না। হয়তোবা তাদের ভিতরে ডিভোর্স হয়ে যায়, নয়তোবা দুইজনের একজন দুনিয়া ছেড়ে চলে যায়। যেই স্বামীর আমার চোখে পানি দেখলেও দরদ লাগে না, সেই স্বামীর আমার গায়ে কাফনের কাপড় দেখলেও দরদ লাগবে না। এই কঠিন সত্যটা বোঝার পরেও যে কত মেয়ে বুকে পাথর চেপে সংসার করে যাচ্ছে শুধুমাত্র তাদের সন্তানদের কথা চিন্তা করে, আর তার পায়ের নিচের মাটিটা শক্ত নয় বলে। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বালার কোনো বউ নাই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। আমি আমার স্বামীর মন জুগিয়ে চলা তো সেদিন থেকেই বাদ দিয়ে দিয়েছি, যেদিন থেকে দেখেছি আমার প্রতি করা তার পরিবারের প্রতিটি অন্যায় কাজ, আমাকে বলা প্রতিটি অন্যায় কথার বিরুদ্ধে প্রতিবাদ করার বদলে উল্টো আমার দিকেই আঙ্গুল তুলেছে। আমি হয়তো তার মতো বেঈমান হতে পারবো না, কিন্তু ক্ষণে ক্ষণে রূপ বদলানো মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা অন্তত আমি করি না। আমি মনে করি মায়ের সাথে শাশুড়ির তুলনা করা ভুল। মেয়েরা শাশুড়ির জন্য যা যা করে তার থেকে একটু যদি নিজের মায়ের জন্য করতো তাহলে দুনিয়াতেই জান্নাত দেখতে পেত। ছেলেরা তো শ্বশুর বাড়িতে রাজার মতো আদর পায় কিছু না করেই, আর মেয়েরা এত কিছু করেও আদর তো দূরের কথা, ভালো ব্যবহারটুকুও পায় না। আমি মনে করি মায়ের সাথে শাশুড়ির তুলনা করা ভুল। মেয়েরা শাশুড়ির জন্য যা যা করে তার থেকে একটু যদি নিজের মায়ের জন্য করতো তাহলে দুনিয়াতেই জান্নাত দেখতে পেত। ছেলেরা তো শ্বশুর বাড়িতে রাজার মতো আদর পায় কিছু না করেই, আর মেয়েরা এত কিছু করেও আদর তো দূরের কথা, ভালো ব্যবহারটুকুও পায় না।